এখন বাজে হচ্ছে 5:20 সকালবেলা, একদম ভোর। এইমাত্র এসে পৌঁছাইছি আমরা। এটা হচ্ছে খুলনা বিভাগের, তো এটা হচ্ছে বাগেরহাট জেলার মোংলা উপজেলা। তো আমরা এখন মোংলা উপজেলাতে আছি। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো, দেন আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। আচ্ছা, এখান থেকে আমরা নেক্সট ডেস্টিনেশন কোথায়? আমরা এখন যাবো ওখান থেকে বোটে করে করমজল। কোথায় যাব? করমজল যাবো, সুন্দরবনে করমজল। ডেস্টিনেশন তো আমাদের সুন্দরবন, রাইট? হ্যাঁ, সুন্দরবন। সো আমরা এখন এখান থেকে সুন্দরবন যাব, সুন্দরবনের করমজল। হ্যাঁ, তখন আমরা খেতে বসছি। এটা একটা রেস্টুরেন্ট, আল আরাফা হোটেল। তো এখানে খিচুড়ি দিয়ে ডিমের তরকারি, ডিম। এ হচ্ছে আমাদের সকালের খাবার, খিচুড়ি আর ডিম। গরম জল, হ্যাঁ। তো এখন আমরা ঘাটের এই সাইডে আসছি। এখান থেকে আমরা বোটে করে, পিছনে যে বোটগুলো দেখতে পারতেছেন, তো এই বোটগুলোতে করে হচ্ছে আমরা এখন কই যাব? করমজল। করমজল। আমার পিছনের ভিউটা দেখেন। আমরা এখন একটা নদীর সাইডে দাঁড়ায় আছি। তো আমার পিছনে যে নদীটা দেখতে পারতেছেন আপনারা, এই নদীর নাম হচ্ছে পশু নদী, রাইট? এই নদীর নাম কি ভাই? মোংলা নদী। এখন আমরা একটা বোটে উঠছি। এটা হচ্ছে, আচ্ছা, এখানে এই বোটে করে আমরা যাবো কোথায়? যাবো কোথায়? করমজল। রাখো। তো এই হচ্ছে আমাদের ভাইয়া, উনি বোটটা চালাবে। আর আমার পিছনে ভিউটা, আশেপাশে ভিউটা দেখেন। ওইটা কি? আমার পেছনে যে নদীটা আছে, এই নদীটা হচ্ছে মোংলা নদী। আচ্ছা, এখান থেকে আমরা করমজল যাইতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা লাগবে বলেন। আমাদের উনি বোটটা চালাইতেছে, আর আমরা এখন একদম নদীর মাঝখানে আছি। একদম নদীর মাঝখানে পার হইতেছি এই বোটটা দিয়ে। এটুকু নাকি ভাই? একদম নদীর মাঝখানে বোট নিয়ে। খুরশেদ ভাই, আমার বুকিং দিতে হবে, আপনার একজনও না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখি ভাই, একটু আমাকে যেতে দিন। জাস্ট আশেপাশের ভিউটা দেখেন গাইস। রনি ভাই, রনি ভাই, রনি ভাই, রনি ভাই কে? 11 জন, 11 ভাই, আবার কি ওটা খাবেন? আচ্ছা, বস, এটা কি? এটা গিয়ার। কারণ এটা যদি আমি টান দিই তাহলে কি হবো? আরে নড়বো না তো, গাড়ি চলবে না। হ্যাঁ, না, বন্ধ করে গাড়ি চলবে না। গাড়ি চলবো না কেন? এই গাড়ি তো আবার গিয়ার আছে, মানে এই বোর্ডে আবার গিয়ার আছে। আমরা বোটের উপরে উঠে গেছি, একদম ছাদের উপরে। জাস্ট ভিউটা দেখেন, মানে মাথা নষ্ট করে একটা ভিউ।
একদম বোর্ডের উপরে, ঠিক আছে, জাস্ট মাথা নষ্ট করে একটা ভিউ। এখানে একটা নৌকা দেখতে পাইতেছি আমরা, মাছ ধরার নৌকা মেবি। আর একদম নদীর মাঝখানে, আমরা মোংলা নদীর মাঝখানে বোটের ছাদের উপরে উঠে চিল করতেছি। একদম মানে বোটের ছাদে উঠে গেছি আমরা। তো কেমন লাগতেছে তোমার? খুব সুন্দর, খুব মানে অস্থির না? অস্থির অস্থির। অনেক এনজয় করতেছি আমরা। জাস্ট মানে এগুলো আসলে বলার মতো না, এগুলো আসলে ভাষা নাই, ভাষা প্রকাশ করার মতো ভাষা নেই। জাস্ট বেরোয় পড়তে হবে আপনাদের, বাসা থেকে বেরোন, দেন হচ্ছে এরকম সৌন্দর্য আপনারা এক্সপ্লোর করেন। তারপরে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ডিপ্রেশনে যান কীভাবে। জাস্ট মানে ভিউটা দেখেন, এনভায়রনমেন্টটা দেখেন, আমার আশেপাশের এনভায়রনমেন্টটা দেখছেন। আমরা কিন্তু একদম বোটের উপরে বসে আছি, একদম মানে ছাদে, ঠিক আছে, টোটালি নদীর মাঝখানে, একদম অ্যাট দ্য মিডল অফ দ্য রিভার। সো জাস্ট গেস যে আমাদের ফিলটা কীরকম হচ্ছে, আমরা কি ফিলিংসে আছি। এই হচ্ছে পেছনের অবস্থা, বোটের পেছনের সাইড, ইঞ্জিন চলতেছে, আর আমরা ভিউটা এনজয় করতেছি, অনেক অনেক বেশি এনজয় করতেছি। কি অবস্থা শাওন? অস্থির অস্থির। তুমি কি ভাবতেছো, কি বলো? তোমার মানে এখন কি মনে হইতেছে, তুমি কি ভাবতেছো? ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, ভাবুন কি। কাজটা অস্থির সুন্দর। একদম খোলা আকাশের নিচে বসে আছি, আর আমার মানে আশেপাশের ভিউটা একবার দেখেন, একদম টোটালি খোলা আকাশের নিচে, ওই যে সূর্য দেখা যাইতেছে, জাস্ট মানে বলার মতো না। ভিউয়ার্স, আমরা কিন্তু মানে জঙ্গলের আশপাশে চলে আসছি, অনেক কাছে চলে আসছি, প্রায় ওই দিকেই যাচ্ছি। এখানে একটা ফিশিং বোট দেখা যাচ্ছে, নদীর মাঝখানে ফিশিং বোট, আর আমরা আমাদের বোর্ডের ছাদের উপরে দাঁড়ায় আছি। আর এখানে আমাদের ডান পাশে হচ্ছে এরকম জঙ্গল, একদম ঘন জঙ্গল, কিন্তু দেখেন একদম ঘন জঙ্গল। আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, দেখেন এদিকে একদম ঘন জঙ্গল, জঙ্গলের ভিতরে কিন্তু অন্ধকার, জঙ্গলের ভিতরে কিন্তু অন্ধকার। দিস ইজ কল্ড সুন্দরবন। এই যে আমরা একদম কাছাকাছি, এতটুকু কাছে আছে বানর। না করছে ওরা না আল্লাহ বাক্কা হাই না গো কেমন হবে না বলি আসতে যাও আমি পাইতাছি রে দেখছেন নাকি বাংলাদেশে পড়েছে সুন্দরবনের অধিকাংশ অংশ এবং জাতির পড়েছে কিছু অংশ সময় গেট উঠতে ন্যাশনাল পার্কে যাবেন দুইটাই লইছে। তো
পরিস্থিতি এরকম হয়ে গেছে যে বানর ফোন টোন টান দিয়ে চলে নিয়ে যাইতেছে, দেন হচ্ছে আপনার খাবার টাবার এগুলো নিয়ে চলে যেতেছে। এখানকার বানরগুলো অনেক বেশি মানে হিংস্রাত্মক, আর ওরা এগুলো করবে না কেন, ওদের স্বাস্থ্য এরকম বেশি খুব একটা ভালো না। আমাদের একটা আঙ্কেলের হচ্ছে পান নিয়ে চলে গেছে, আর একটা আন্টি ডিম নিয়ে চলে গেছে, একজনের ব্যাগ টান দিয়ে দিছিল। সো আপনারা যারা এখানে আসবেন একটু সাবধানে। অ্যান্ড আমি এখন একটা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, ব্রিজটা আপনাদের দেখাচ্ছি ভাই। এই হচ্ছে ব্রিজটা, ব্রিজের আশপাশ দিয়ে বানর হাঁটাহাঁটি করতেছে। এই যে একদম আমার পাশ দিয়ে বানর হাঁটতেছে। আপনারা এখানে আসলে একটু মানে সতর্ক থাকবেন, বানরগুলো কিন্তু খুবই পাজি। এই যে একটা বানর হাইটা আসতেছে, এই যে একদম আমার পাশ দিয়ে হেঁটে চলে গেল। এই যে কাঁকড়াগুলো এমন ভাবে আছে মানে বোঝা যায় না, আচ্ছা বন্ধু, একদম মানে মাটির সাথে মিশে আছে। লাল কাঁকড়া, এই যে কাঁকড়া, এখানে অসংখ্য কাঁকড়া, অসংখ্য। এই যে হাঁটতেছে, এই যে হাঁটতেছে। এখানে অসংখ্য আশেপাশে এই যে কাঁকড়া, অসংখ্য কাঁকড়া জাস্ট চুপ করে বসে আছে, যে হাঁটতেছে। তো এই হচ্ছে অবস্থা। ব্রিজের মাঝখান দিয়ে হাঁটতেছি, বাট ব্রিজটা অনেক দুর্বল হয়ে গেছে। রিল্যাক্স করার জন্য ঠিক আছে ব্রিজটা, বাট বাদর অনেক মানে চালাতন করে, জিনিসপত্র টান দিয়ে নিয়ে যায়। সো আপনারা এই দিকে আসলে বানরের থেকে সাবধানে থাকবেন, ঠিক আছে আপু? একদম। এই যে আপুর ইয়া করছিল বানরে, খুবই খারাপ বানর, হ্যাঁ সন্ত্রাসী বানর। বেশি খারাপ সন্ত্রাসী। এখানে যে ঝুলন্ত ব্রিজের কথা শুনছিলাম, এটাই তো ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত ব্রিজ তো এটাই। এই যে এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ নামে মাত্র, কিন্তু কোনো কামেন না। যাই হোক, দেখলাম তো ঝুলন্ত ব্রিজ, হোয়াট এভার। আর এখানকার পানি অনেক নোনা পানি। মসজিদের যে পানির লাইন আছে, ওখানে পানির টেপ থেকে, পানির কল থেকে যে পানি বের হয় ওইগুলো নোনা পানি। দেন হচ্ছে হোটেলে যে পানিগুলো খাওয়ার পানি ওইগুলোও নোনা, বাট সমুদ্রের থেকে একটু কম। জাস্ট আপনাদের নলেজে দিয়ে রাখলাম বিষয়টা। এখানকার পানি অনেক নোনা পানি, এখানে খাওয়ার পানি কিনে আনবেন, অবশ্যই সাথে নিয়ে আসবেন। আর বানর থেকে অবশ্যই সাবধান। সামনে আছে, পিছনে আছে, সামনে একটা আছে, পিছনে একটা আছে। 3415 মনে হয় কোন হাতে কোন জায়গা থেকে এরা ওই ইন্ডিয়াতে ফিশিং বোটগুলো আছে না, ইন্ডিয়াতে আসে, ওগুলো ধরতে যাইতেছে। বর্তমানে বাংলাদেশে পোস্ট করছে আর কি, বিনা অপরাধ এগুলো আনতে যাইতেছে। বাংলাদেশ কোস্ট, এটা কি কোস্ট গার্ডের? বাংলাদেশ নেভি, বাংলাদেশ নেভির জাহাজ এখান দিয়ে গেল একটা। না না এই কি বড় একটা দিবস দেখতে বলতে হইতেছে কিরকম সময় আনবে দেখছি না আমি কি বড় ঢাকা
আমার পেছনে দেখতে পারতেছেন সুন্দরবনের পাড় দিয়ে বোটে করে যাচ্ছে। এই যে আমার পেছনে বোট, আমি এখন বোটের উপরে আছি, বোটে করে যাচ্ছি একদম নদীর পাশ দিয়ে, জঙ্গলের সাইড দিয়ে। এই হচ্ছে ভিউ। স্রোতের বিপরীতে যাচ্ছি, যে কারণে হচ্ছে নদীর পাড় দিয়ে যাওয়া লাগতেছে একদম জঙ্গল ঘেঁষে। তো আমরা করমজল গেছিলাম, করমজল জায়গার নাম তাই না, করমজল। সো ওখান থেকে এখন ব্যাক করতেছি সেম বোটে। আর আমাদের এই বোটের ভাড়া আপনার 1500 থেকে 2000 টাকা এরকম অ্যাপ্রক্সিমেটলি উঠানামা করে সিজন ওয়াইজ। আপনারা এখানে এসে দামাদামি করে দেন এই বোটগুলো নিতে পারবেন। আর ইটস ভ্যালু ফর মানি। তুমি কি কও? হ্যাঁ, পুরা টাকা উসুল একটা, মানে কি বলবো, এটা এক্সপ্লেন করার মতো আমার কাছে কোনো ভাষা নেই। জাস্ট আমার পেছনের ভিউটা দেখেন, জাস্ট সি। বোটের ছাদের উপর উঠে দাঁড়ায় আছি আর হচ্ছে আশেপাশের ভিউগুলো এনজয় করতেছি, অনেক বেশি এনজয় করতেছি। তো এখন নেক্সট স্পট কোথায় যাওয়া যায় সেটা ভাবতেছি। তো এখন নেক্সট স্পটে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। এখানকার বাড়ি ঘরগুলা নদীর একদম পাশে এরকম বাউন্ডারি করা, আর গাছগুলো যেরকম কেমন আজব যেন। এই যে এই গাছগুলা শিকড় দিয়ে মাটি আগলায় রাখে। শিকড় দেখে বুঝে যেতেছে গাছগুলো যে অনেক মাটি আগলায় রাখতে পারে। জাহাজের নগর। তো আমরা মংলা পোর্টে পৌঁছায় গেছি এখন। আমার আশেপাশে এখানে যত কিছু আছে মানে জাহাজ আর জাহাজ, এখানে জাহাজ নোঙর করা। এই যে আমার পেছনে একটা আছে, সামনে একটা আছে, দেন এই সাইডেও আছে। তো এখান থেকে মংলা থেকে আমরা নেক্সট স্পটে যাব, আপনাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন একটা হোটেলে আসছি। বোট থেকে নামার পর অলমোস্ট 1 ঘন্টা জার্নি করার পর একটা হোটেলে আসছি। এখানে হচ্ছে খাবার খাইতে আসছি। তো খুলনা আসছি, আর খুলনার বিখ্যাত চুইঝাল খাবো না, সেটা কীভাবে হয়। খুলনা আসছি, খুলনার
চুই ঝাল আমরা ট্রাই করবো না, এটা কীভাবে হইতে পারে। আর সুন্দরবন তো খুলনাতে, তো আমি চুই ঝাল নিচ্ছি। এই হচ্ছে অবস্থা চুই ঝালের, গরুর চুই ঝাল। 3 পিস মাছ দিছে, 150 টাকা প্লেট। আর এই হচ্ছে চুই ঝাল। এটা তো একদম ছিঁড়ে গেল। এই হচ্ছে চুই ঝাল। তো এটা যে এখন ভাত খাচ্ছি, তো আমি একদম পুরোটুকু নিয়ে নিছি। চুই ঝালের গরুর মাংস। আর ওরা ইলিশ মাছ নিয়ে নিছে। বাবা, ইলিশ মাছ কেমন ট্রাই করে দেখছোস? কেমন বাবা? অসম্ভব অসম্ভব অসম্ভব। ওকে, হ্যাঁ নিমু। তো এখন খাওয়াটা শেষ করি। এরকম সাইজের 3 পিস, কত? 150 টাকা প্লেট, তাই না? 120 টাকা এরকম তিনটা সাইজের এরকম ইয়া থাকবে। আনলিমিটেড ঝোল শিওর। ওকে, চুই ঝালের গরুর মাংস ট্রাই করতেছি। হ্যাঁ, ঝোল লাগবে ভাই। আমার এই জায়গায় একটু দিয়ে দিন, ভাতের সাথে আমাদের নিয়ে খাবো। ভাই আমার এই জায়গায় একটু দিয়ে দিন। তো ঝোল হচ্ছে একদম আনলিমিটেড, যত খাইতে পারেন। তো খাওয়া শেষ করি, দেন হচ্ছে দেন শুধু গাড়িতে। ওকে, বাগেরহাট 60 গম্বুজ মসজিদ। এখানে আমাদের টিকিট সিরিয়াল দিয়ে এখানে টিকিট কাটা লাগে। আর টিকিটের প্রাইস হচ্ছে এখানে লেখা আছে, দেশি পর্যটক 30 টাকা। তো আমি এখন বাগেরহাট মিউজিয়ামে আছি। একটু মিউজিয়াম, একটু পরে ভেতরে ঢুকতে। এখন আমরা বাগেরহাট জাদুঘর থেকে বের হয়ে যাচ্ছি। সো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমি অনেক বেশি টায়ার্ড সারাদিন জার্নি করে। তো এখন ব্যাক করতেছি। এখন আমাদের 9:30 বাজে। খাওয়ার জন্য সাম্পান হাইওয়ে ইনে, এই যে আমার পেছনে দেখতে পারতেছেন সাম্পান হাইওয়ে ইন। তো এখানে আমরা ব্রেক নিছি। বাস ছাড়ছিল কটার সময়? সন্ধ্যার দিকে। তো এখন এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আই উইশ আপনারা সবাই ভিডিওটা এনজয় করছেন। আমিও আজকে সারাদিন অনেক বেশি এনজয় করছি। আজকে সারাদিনটা অনেক এনজয়েবল ছিল। সো হ্যাভ এ গুড ডে অ্যান্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম।